ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছে আর্জেন্টিনার আলেহান্দ্রো গার্নাচো। গুঞ্জন শোনা যাচ্ছে ইতালিয়ান ক্লাব নেপোলিই হবে তার পরবর্তী ডেস্টিনেশন। সম্প্রতি ফেব্রিজো রোমানো জানায় নেপোলির ম্যানেজার অ্যান্তোনিও কন্তে তার ড্রিম সাইনিং হিসেবে দলে চাচ্ছে গার্নাচোকে। সম্প্রতি নাপোলির স্টার উইঙ্গার কাভারাশকেলিয়ার পিএসজিতে ট্রান্সফার কনফার্ম হওয়ার পর এই গুঞ্জন আরও জোরালো হয় যে কাভারাশকেলিয়ার বদলি হিসেবে জানুয়ারিতে নাপোলি দলে আনতে যাচ্ছে গার্নাচোকে। এবং এই জিনিসটা যথেষ্ট সেন্সও মেক করে, কারণ বর্তমানে সিরিয়াতে নাপোলি রয়েছে 1 নম্বরে। এই পজিশনে তাদের দলের মেইন স্টার উইঙ্গার দল ছেড়ে চলে যাচ্ছে। এই অবস্থায় কন্তে অবশ্যই চাইবে তার রিপ্লেসমেন্ট হিসেবে দলে একজন স্টার উইঙ্গার আসুক, এবং সেই স্টার উইঙ্গার হিসেবে কন্তে দলে চাচ্ছে আর্জেন্টিনার গার্নাচোকে। অ্যাথলেটিকো মাদ্রিদের একাডেমি থেকে গার্নাচো ম্যান ইউনাইটেডের একাডেমিতে জয়েন করে 2020-এ, এবং 2021 সালে সে ইউনাইটেডের প্রফেশনাল কন্ট্রাক্ট সাইন করে। 2022 সালে এসে একাডেমির হয়ে এফএ ইউথ কাপ জিতে, এবং ওই বছরে জিমি মার্ফি ইয়ং প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচন করা হয় তাকে। এবং তার এই সাফল্যের পর 2022 সাল থেকে সে ম্যান ইউনাইটেডের হয়ে রেগুলারলি খেলা শুরু করে। 2023 সালের 3 নভেম্বর ইউরোপা লিগের এক ম্যাচে রিয়াল সোসিয়াদের বিপক্ষে সে তার প্রথম গোল করে, যে গোলটি অ্যাসিস্ট করে তারই আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। এবং ওই সিজন সে শেষ করে 4 গোল ও 1 অ্যাসিস্ট নিয়ে। তবে 2023-24 সিজনে সে নিজেকে ম্যানচেস্টার ইউনাইটেডের রেগুলার প্লেয়ার হিসেবে এস্টাবলিশ করে, যেখানে পুরো সিজনে সে 9 গোল ও 4 অ্যাসিস্ট করে। ওই সিজনে এভারটনের বিপক্ষে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে গার্নাচো, যার জন্য সে প্রিমিয়ার লিগের গোল অফ দ্য সিজনের পুরস্কার পায়, এবং পরবর্তীতে ওই গোলের জন্য সে পুস্কাস অ্যাওয়ার্ডও পায়। ওই সিজনে তারা এফএ কাপও জিতে। ওই সিজনের দুর্দান্ত এই পারফরমেন্সের পর এই সিজনের শুরুতে টিম ম্যানেজমেন্ট জানায় যে ইউনাইটেডের 3 জন প্লেয়ার ট্রান্সফার মার্কেটে আনটাচেবল, মানে তাদের বিক্রি করার কথা চিন্তাও করছে না তারা। এবং তারা হলো গার্নাচো, মাইনো এবং হয়লুন্ড। কিন্তু ওই স্টেটমেন্ট দেওয়ার 6 মাস পরেই কেন তাকে এখন বিক্রি করার কথা চিন্তা করছে ইউনাইটেড? তার 2টা কারণ রয়েছে। প্রথমটা হচ্ছে নতুন ম্যানেজারের নতুন প্লেয়িং স্টাইল। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে গার্নাচোকে দলে ফিট করতে আমরিমকে হিমশিম খেতে হবে, কারণ গার্নাচো ফুটবল খেলে উইং পজিশনে, আর আমরিমের দলে উইং পজিশনে কাউকে খেলানো হয় না, কারণ সে তার দল উইং ব্যাক আর ইনসাইড অ্যাটাকিং মিডফিল্ডার খেলায়, যার কোনোটাতে গার্নাচো ফিট হয় না। যার কারণে হয়তো নতুন সিজনে গার্নাচোকে ম্যানচেস্টারের প্ল্যানে রাখতে চাচ্ছে না আমরিম। আর দ্বিতীয় কারণ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের ফিনান্সিয়াল পজিশনের অবস্থা বর্তমানে খুব খারাপ, আর তাই তারা নতুন সিজনে সাইনিং করতে চাইলে তাদের প্লেয়ার বিক্রি করতেই হবে। আর এই মুহূর্তে গার্নাচোর চেয়ে বেশি দামে বিক্রি করার মতো তাদের কোনো প্লেয়ারই নেই। তাই যখন নাপোলি গার্নাচোকে কিনতে ইন্টারেস্ট দেখায়, তখনই সেই সুযোগ কাজে লাগাতে চায় ইউনাইটেড। শোনা যাচ্ছে নেপোলি 45 থেকে 50 মিলিয়ন পাউন্ড অফার করছে গার্নাচোকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে বেরাতে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড 70 মিলিয়ন পাউন্ডের নিচে বিক্রি করতে চায় না গার্নাচোকে। এখন দেখার বিষয় কন্তে তার ড্রিম সাইনিংকে দলে আনতে কতটা ইন্টারেস্টেড। আর এটাও দেখার বিষয় যে ক্লাবে আর্জেন্টিনার লেজেন্ড ম্যারাডোনা এতটা সাফল্য এনে দিয়েছে, সে ক্লাবে যাওয়ার জন্য গার্নাচো কতটা ইচ্ছুক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।